কত বড় সমস্যার ভেতরে আছেই ভিডিওটা দেখে যাবেন, শুনে যাবেন কত বড় সমস্যার ভিতরে যে আছি পড়ে আছি। ভাই আপনার কি সমস্যার ভিতরে আছেন? ভিডিওটা দেখে যান। আজকে 2 দিন হয়ে গেল, কারেন্ট কিন্তু নাই। মোটামুটি মোবাইল চার্জ দিচ্ছি আইপিএস দিয়া, একটা আইপিএস ছিল, আইপিএস দিয়া মোবাইল চার্জ দিচ্ছি এবং আশেপাশে যে বাড়িঘর আছে ওরাও চার্জ করে নিচ্ছে। আর ঘরে বাতি জ্বালাচ্ছি সৌর বিদ্যুৎ দিয়া। কাম্বা আছে, কারেন্ট নাই। তেলের ফার্ম আছে, তেল নাই। এই হচ্ছে বাংলাদেশ। গাড়ি অফ করে রাখা হয় তেলের অভাবে, কারণ আগে কন্টিন দিয়ে তেল এনে গাড়ির মধ্যে বইরে কাজ করতাম। এখন কন্টিন দিয়ে তেল দেয় না, গাড়ি নিয়ে যেতে হয়, যে পাম্পে নিয়ে যান লাগে। এই পাম্পেতে তেল নিয়ে আসতে 3 লিটার তেল খরচ হয়ে যায়, কোনো লাভ হয় না। এই অবস্থা, কারণ পাম্প আসতে তেল নাই। দেশে বৈশাখ মাস, কাঁঠাল তো কিছুদিনের ভিতরে ফাঁকে যাইবে। এবার কাঁঠাল কিছুদিনের ভিতরেই কাঁঠাল ফাঁকে যাইবে, তখন তো কাঁঠাল খাইতে হইব। তখন যদি বৃষ্টি থাকে তখন কিন্তু সমস্যা নাই, কারণ কাঁঠাল খাওয়া যাবে, গরম লাগবে না, ঠান্ডা লাগবে। কিন্তু যখন কাঁঠাল ফাঁকবে তখন কিন্তু ধুমধার একটা রোদ থাকবে, গরম থাকবে, তখন তো কাঁঠাল খাওয়া মুশকিল হয়ে যাবে। নারকেল গাছ আছে কিন্তু নারকেল নাই। কডি ছোটো ছোটো পরাগন আছে নারকেলের, তখন কিন্তু কডি সব খায়াল কিছু কিছু নিচে ফালাই দেয়। কডির কারণে কিন্তু নারকেল গাছে আর নারকেল থাকে না, আমাদের সমস্যা। এখন কিন্তু মাছ খাবো, করল্লা ও আলু একসাথে ভাজি।